চিন্তা করি রূপের সঙ্গে গোল বলিয়েছি, যেমন নাচি তেমন গান করে। আমি নাকি তার থেকে দূরে গেলে সে নাকি ভালো থাকবে, তাই তাকে দাঁড়িয়ে দিয়েছি। কিন্তু জগতে এত কিছু দেখছে আমার এই চোখের জন্য, এত ভুল রূপ দেখছি, নকল রূপ দেখছে আমার চোখের কারণে। তাই আমার চাওয়া হলো তোমার খোপায় যে দুটো সোনার কাঠি আছে আমার দেবী। সোনার কাঠি না দেবে কিন্তু আগে বলতে পারতি, তার জন্য এত কষ্ট দিবি। আচ্ছা বেশ, এই ধরো সোনার কাঠি। যেই না অবল্লা সোনার কাঠি দুটো ভিন্ন মঙ্গলের ঠাকুরের হাতে দিয়েছি, আজ ভিন্ন মঙ্গল ঠাকুর সেই সোনার কাঠি দুটো নিয়ে মনে মনে ভাবছে, অবল্লা তুমি আজকে আমাকে সোনার কাঠি না, আজ তুমি আমাকে মূর্তির পর দিয়েছ। তাই বল হরি বল অহল্লা, যে চোখ আমার ভগবানকে দেখায় না, যে চোখ আমার ভগবানের দর্শন করায় না, যে চোখ এত ভুল রূপ দেখায়, ঠিক চোখ রাখার লাভ নেই। সঙ্গে সঙ্গে সোনার কাঠি তোমার চোখের মধ্যে ঢুকে দিয়েছে। স্বামী লাঠিটাকে নিয়ে মা যেটা ভিতরে গিয়ে দেখছে ঠাকুরের চোখ থেকে রোদের ধারা, রক্তের ধারা, দুজনে মিলে আছাড় হয়ে পড়েছে ঠাকুরের চোখে। ঠাকুর কত বোবা ব্যক্তি কথা বলতে পারে না, ভগবানকে দর্শন পায় না, এত সুন্দর চোখ পেয়ে এত সুন্দর চোখটাকে নষ্ট করে দিলে। ও মাইরা যখন কথাটা বলেছে না, ঠাকুর বলছে শোনো, যে চোখ আমার ভগবানকে দর্শন করায় না সে চোখটা রেখে লাভ নেই। চলে যাচ্ছে মা। যে অন্ধ ব্যক্তি হয় না সে আর দেখা পায় কত আঘাত, কত কষ্ট, তবুও মুখ থেকে কৃষ্ণ নাম আর ছাড়ে না। সেই রূপটা দর্শন করেছে একজন আচার্য, যার নাম শঙ্করাচার্য। খোকা নাম কি তোমার? আমার নাম বাহ, খুব সুন্দর নাম। তা তুমি কি জন্মান্ধ খোকা? না না না, আমি জন্মান্ধ নই, গড়ে কর্মান্ধ। কর্মান্ধ? আসলে ঠাকুর সে অনেক কথা, আমি তো অনেক ভুল কর্ম করেছি, আমি অনেক রূপ দেখেছি, জগতে অনেক কিছু দেখেছি, কিন্তু আমার চোখের দ্বারা আমি কোনোদিন আমার ভগবানকে দেখি।
ওরে ভাই